لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم تلك آيات الكتاب الحكيم هدى ورحمة للمحسنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم বিভিন্ন স্থানে অবস্থানরত শ্রদ্ধেয় মা-বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। সূরা লুকমান থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। এটার অর্থ আল্লাহ ভালো জানে, এটার উদ্দেশ্য আল্লাহ ভালো জানে। তিলকা আয়াতুল কিতাবিল হাকীম, এগুলো হিকমতপূর্ণ কিতাবের আয়াত। হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, এগুলো নেককার মানুষের জন্য হেদায়েত এবং রহমত। নেককার মানুষ কারা? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। ওয়া ইউতুনাজ যাকাত, যারা যাকাত আদায় করে। ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতে বিশ্বাস রাখে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই তাদের রবের হেদায়েতের উপর আছে এবং তারাই সফলকাম। কোরআনের হিকমতপূর্ণ আয়াত। কোরআন এটা হিকমতপূর্ণ কিতাব। এই কিতাবের আয়াতগুলো নেককার মানুষ যারা, তাদের জন্য হেদায়েত, তাদের জন্য রহমত। এই জন্য কোরআন তেলাওয়াত করলে আশা করা যায় আল্লাহ তাকে হেদায়েতের উপর রাখবেন। কোরআন অনুযায়ী চললে আশা করা যায় আল্লাহ তাকে হেদায়েতের উপর রাখবেন। সূরা শুরা 52 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন জাআলনাহু নূরা নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, আমি
কোরআনকে বানিয়েছি নূর, আলো। কোরআনের মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করি। এজন্য কোরআন হেদায়েত। আবার বলছে কোরআন রহমত। সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে কথাটা আরো ব্যাপকভাবে আছে। সেখানে আল্লাহ তাআলা বলেছেন কোরআন ওয়াজ, কোরআন আরোগ্য, কোরআন হেদায়েত, কোরআন রহমত। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। হে মানুষ, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ। ভাই একটু বসেন, আমরা একটু বাতাস খাই। মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে নসিহত, ওয়াজ। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এবং এই কোরআন অন্তরের রোগের জন্য আরোগ্য। মন যদি খারাপ থাকে, আপনি কোরআন তেলাওয়াত করেন, কিছুক্ষণ পর আপনার মন ভালো হয়ে যাবে। কোরআন তেলাওয়াত করতে যদি না পারেন, কোন হেফজখানা মাদ্রাসায় গিয়ে 5-10 মিনিট বসে থাকেন ছাত্রদের পাশে, আপনার মন ভালো হয়ে যাবে। ওয়াহুদা, কোরআন হেদায়েত, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত। সূরা লোকমানে আল্লাহ বলতেছেন এগুলো হিকমতপূর্ণ কিতাবের আয়াত, এগুলো হেদায়েত, এগুলো রহমত নেককার মানুষের জন্য। নেককার মানুষের অনেকগুলো বৈশিষ্ট্য এখানে আল্লাহ তাআলা বিশেষভাবে 3টা বৈশিষ্ট্য বলেছেন। 1 নাম্বার, যারা নামাজ কায়েম করে। 2 নাম্বার, যারা যাকাত আদায় করে। 3 নম্বর, যারা আখিরাতে বিশ্বাস স্থাপন করে। প্রথম বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেছেন যারা সালাত কায়েম করে, নামাজ আদায় করে। নামাজ কায়েম করা দ্বারা কি উদ্দেশ্য? প্রথমে মৌলিকভাবে 5টি কথা মনে রাখেন, এরপর আমি বিস্তারিতভাবে বলছি। নামাজ কায়েম করা দ্বারা 1 নাম্বার উদ্দেশ্য হলো আল মুহাফাজাতু আলা শুরুতিস সালাহ। নামাজের পূর্ববর্তী কিছু শর্ত আছে, এই শর্তগুলোর প্রতি গুরুত্ব আরোপ করা, এগুলা হলো নামাজ কায়েম করা। নামাজ কায়েম দ্বারা আরেকটা উদ্দেশ্য হলো আল মুহাফাজাতু আলা রুকুই ওয়াস সুজুদ। রুকু সিজদাগুলা গুরুত্ব সহকারে ধীরস্থির ভাবে আদায় করা, এটাও নামাজ কায়েম করা। 3 নাম্বার, নামাজ কায়েম দ্বারা উদ্দেশ্য খুশু খুজুর সাথে নামাজ পড়া। 4 নাম্বার, নামাজ কায়েম বা নামাজ প্রতিষ্ঠিত করার দ্বারা উদ্দেশ্য হলো ঘরের প্রতিটা সদস্য নামাজি হলো কিনা এই চেষ্টা অব্যাহত রাখা। 5 নাম্বার, নামাজ কায়েম করার দ্বারা উদ্দেশ্য হলো ঘরে বাইরে সমাজে রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করার চেষ্টা, রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সবাই এই চেষ্টা অব্যাহত রাখা, এই হলো নামাজ কায়েম। এই মৌলিক 5টি কথা বলা। এবার মূল কথাগুলো একটু মন দিয়ে শুনেন। নামাজ কায়েম দ্বারা প্রথম উদ্দেশ্য বলেছিলাম নামাজের পূর্ববর্তী শর্তগুলোর প্রতি গুরুত্ব আরোপ করা। নামাজের পূর্ববর্তী শর্ত কি? এগুলো আমাদের কওমি মাদ্রাসার বাচ্চারাও পারে। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, কিবলামুখী হওয়া, অক্তমত নামাজ পড়া, নামাজের নিয়ত করা। ওরা সুন্দরভাবে করে নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ, বাহিরে 7 ফরজ, এগুলো নামাজের পূর্ববর্তী শর্ত। 1 নম্বর, শরীর পাক। শরীর পাক দ্বারা মৌলিক 2টি উদ্দেশ্য। ওযু না থাকলে ওযু করা, গোসল ফরজ হলে গোসল করা। সূরা মাইদা 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের ইচ্ছা করো তখন তোমরা তোমাদের চেহারা ধৌত করো,
তোমাদের হাতগুলো ধৌত করো, মাথা মাসেহ করো, চাট্টু পর্যন্ত পা ধৌত করো। হেদায়া কিতাবের মুসান্নিফ এই আয়াত দিয়ে নামাজের পূর্বে যে ওযু, এই ওযুর 4 ফরজ, এই 4 ফরজের ফরজিয়ত কিন্তু এটা দিয়ে সাবিত করেছে। ওযুর ফরজ কয়টা? 4টা। এখানে আছে 4টা। চেহারা ধৌত করা, হাত ধৌত করা, মাথা মাসেহ করা, পা ধৌত করা। এই হলো আপনার ওযু না থাকলে ওযু করে দেওয়া। সহিহ বুখারীর বর্ণনা 6954 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদের কোন ব্যক্তি নামাজ ততক্ষণ পর্যন্ত কবুল করবেন না যতক্ষণ তার ওযু না থাকলে সে ওযু না করবে। এই ওযু না করা পর্যন্ত, পবিত্র না হওয়া পর্যন্ত তার নামাজ আল্লাহ কবুল করবেন না। এইগুলো ওযু না থাকলে ওযু করা, গোসল ফরজ হলে গোসল করা। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা অপবিত্র হও, তোমাদের উপর যদি গোসল ফরজ হয়, ভালোভাবে পবিত্রতা অর্জন করে নাও, গোসল করে নাও। গোসলের 3 ফরজ: ভালোভাবে কুলি করা, নাকে এমন ভাবে পানি দেওয়া যেন নাকের ভিতরের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছে যায়। এই ব্যাপারটা সতর্কভাবে খেয়াল রাখা। মা বোনরা যারা নাকফুল আর কানের দুল করে, মাঝে মাঝে তারা নাকফুল কানের দুল খুলে রাখে। তারা যখন ফরজ গোসল করবে, তারা চেষ্টা করা ছোট্ট ঝাড়ু, শলা বা এই জাতীয় কিছু দিয়ে নাকের ছিদ্র আর কানের ছিদ্রে একটু এইভাবে নাড়াচাড়া করা, যথাসম্ভব সেখানে যেন একটু পানি পৌঁছানো যায় যদি গোসল ফরজ হয়, চেষ্টা করা। আর হলো সারা শরীর ধৌত করা। এই হলো আপনার শরীর পাক। এটা নামাজের পূর্ববর্তী শর্ত, ফরজ। আরেকটি শর্ত হলো কাপড় পাক। সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া থিয়াবাকা ফাতাহহির, নবী আপনি আপনার কাপড়গুলো পবিত্র করেন। সহিহ বুখারীর বর্ণনা 227 নম্বর হাদিস। এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। জাআত ইমরাআতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন নারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, আরাআইতা ইহদানা তাহিদু ফিস সাওবি ফাকাইফা তাসনাউ ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমাদের কোন নারী তাদের যদি আল্লাহ প্রদত্ত মাসিক যে অসুস্থতার সম্মুখীন তারা হয়, কেউ ভাবলো না, শ্রদ্ধার সাথে সম্মুখীন নারীরা মাসে যে আল্লাহ প্রদত্ত অসুস্থতার সম্মুখীন হয়, এই অসুস্থতার কারণে তাদের যে অপবিত্র একটা জিনিস শরীর থেকে বের হয়, এই অপবিত্র নাপাকি তাদের কাপড়ের মধ্যে লাগলে এই কাপড় তারা কিভাবে পবিত্র করবে? فقال رسول الله صلى الله عليه وسلم تحطه ثم تقرصه بالماء وتنضحه। নবীজি বললেন, 1 নাম্বার, ওই নাপাকি যেখানে লাগবে, নাপাকি লাগার পর যদি সেটা শক্ত হয়ে যায় তাহলে প্রথমে ঘষবে। নাপাকির জায়গাটা কি করবে? ঘষবে। সুম্মা তাকরুসুহু বিল মা, এরপর পানি দিয়ে রিগড়িয়ে নিবে। ওয়া তামদাহু, এরপর এটা ভালোভাবে ধৌত করবে, শুকাবে। সুম্মা তুসাল্লি ফিহি, এরপর এই কাপড় পবিত্র হবে, সেই পবিত্র কাপড়ে নামাজ পড়বে। হাদিস থেকে আমাদের মূল উদ্দেশ্য হলো কাপড় পবিত্র করা, এটা নামাজের পূর্ববর্তী শর্ত। এই পবিত্রতা অর্জন করা, কাপড় পবিত্র শরীরে এটা রাখা, এটাও নামাজ কায়েম করা, অর্থাৎ পবিত্র কাপড়ে নামাজ পড়া, এটাও নামাজ কায়েম করা। এরপর হলো নামাজের জায়গা পাক। নামাজের জায়গা পাক
এই পৃথিবীর পুরাটা জমিন আমাদের জন্য পবিত্র। সুবহানাল্লাহ। মানুষ এটাকে অপবিত্র বানায়, ওই অপবিত্র মানুষ বানানোর কারণে সেটাকে পবিত্র করতে হয়। সহিহ বুখারীর বর্ণনা 438 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উ'তিতু খামসান লাম ইউ'তাহুন্না আহাদুম মিনাল আম্বিয়াই ক্বাবলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে 5টি জিনিস দেওয়া হয়েছে, আমার পূর্বে কোন নবীকে এই 5টি জিনিস দেওয়া হয় নাই। বলেন তো আমাদের নবীকে স্পেশাল কয়টি জিনিস দেওয়া হয়েছে? 1 নম্বর, নুসিরতু বিররুহি মাসিরাতা শাহরিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার প্রভাব 1 মাসের দূরত্ব পর্যন্ত আল্লাহ পৌঁছায় দেয়। আমি কোথাও রওনা করব, আমার ব্যাপারে কাফেরদের অন্তরে আলাদা একটা প্রভাব 1 মাসের দূরত্ব থাকলেও আল্লাহ তাদের অন্তরে এই প্রভাব তৈরি করে দেন। এই একটা। 2 নম্বর, ওয়াজউইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। এই পৃথিবীর পুরা জমিন আমার জন্য সিজদার স্থান বানিয়ে দেওয়া হয়েছে, আমার উম্মতের জন্য সারা পৃথিবীটা সিজদার স্থান বানিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ওয়া তাহুরা, সারা পৃথিবীর পুরা জমিনটা আমার জন্য, আমার উম্মতের জন্য পবিত্র বানিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, পুরা পৃথিবীটাই পবিত্র। অপবিত্র হলে এটাকে পবিত্র করা। হাদিসটি শেষ করি। 3 নম্বর, وَأُحِلَّتْ لِيَ الْغَنَائِمُ, আমার জন্য গনিমতের মাল হালাল করা হয়েছে। অতীতের জাতি জিহাদ করলে যুদ্ধরত সম্পদ তাদের জন্য বৈধ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার জন্য গনিমতের মাল, আমার উম্মতের জন্য জিহাদ করার পর যুদ্ধরত গনিমতের মাল আমার উম্মতের জন্য এটা বৈধ করা দেওয়া হয়েছে। এটা আমার উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে আলাদা স্পেশাল বৈশিষ্ট্য। 4 নম্বর, وكان النبي يبعث إلى قومه خاصة وبعثت إلى الناس كافة। আমার পূর্বে যত নবী আছে সব নবীকে কোন এলাকার জন্য বিশেষভাবে এক এক এলাকার জন্য পাঠানো হয়েছে। এমনও হয়েছে একই সময় এক এলাকার নবী একজন, আরেক এলাকার নবী আরেকজন। যেমন ইব্রাহিম নবীর জামানায় ইব্রাহিম নবী এক এলাকার নবী, আরেক এলাকার নবী ছিলেন তার ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া বুইস্তু ইলা নাসি কাফা, আমাকে গোটা জগতের সমস্ত মানুষের জন্য নবী করে পাঠানো হয়েছে। 5 নাম্বার, ওয়া উতিতু শাফাআত। এই বাংলাটা একটু আমার সাথে বলেন তাহলে ভালো হয়। বলেন, আমাকে সর্বজনীন সুপারিশ করার ক্ষমতা প্রদান করা হয়েছে। বললাম সার্বজনীন, কারণ সুপারিশ অনেকেই করবে। কিয়ামতের ময়দানে আল্লাহর অনুমতি দেওয়ার পর অনেকেই সুপারিশ করবে, কিন্তু নবীজি সার্বজনীন সুপারিশটা প্রথম করবে। সবাই বিপদে পড়বে, আল্লাহ রাসূলের সুপারিশের মাধ্যমেই এই বিপদ কেটে যাবে। এরপর আল্লাহ বিচার ব্যবস্থা শুরু করবে। সুবহানাল্লাহ। এই 5টা বৈশিষ্ট্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। তাহলে গেল শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। সতর ঢাকা, এটাও নামাজ কায়েম করা। সতর ঢাকতে হবে নামাজের পূর্বে। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করো, গ্রহণ করো। সুন্দর পোশাক পরিধান করে নামাজ পড়া উচিত। আপনারা যারা গেঞ্জি পরে নামাজ পড়েন, বিশেষ করে হাফ হাতা গেঞ্জি, নামাজ আপনাদের হয়ে যায়, মাশাআল্লাহ নামাজ হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। কিন্তু দেখেন, আল্লাহর সামনে দাঁড়াইলে আপনি যদি আপনার মেয়ের জামাইয়ের বাড়িতে যান, আপনি কিন্তু এইভাবে হাফ হাতা গেঞ্জি পরে যাবেন না।
আপনি আপনার ব্যয়ের বাড়িতে বেড়াইতে গেলে এরকম একটা হাফ হাতা গেঞ্জি করে আপনি যাবেন না, কিন্তু আল্লাহর ঘরে আপনি গেলেন, সেখানে আপনি তো আরেকটু সুন্দরভাবে যাওয়া উচিত ছিল। বাকি আমার এই বয়ান যেন বদ হজম কারো না হয়। এতদিন যারা হাফ হাতা ধরে আসতেন আপনি আইসেন, এই বয়ানের কারণে আমার নামাজ ছেড়ে দিলেন, আইসেন হাফ হাতা ধরেই বললেন, এমন যেন না হয় যে না আমরা যাবো না, আপনি আইসেন। বলছিলাম ব্যাগ ভূষা ধারণ করা, এইগুলো আপনার সতর ঢাকা। নামাজের পূর্ববর্তী আরেকটা শর্ত কিবলামুখী হওয়া। সূরা বাকারার 149 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আপনি আপনার চেহারাটা মসজিদে হারামের দিকে ফিরান। নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 17-18 মাস নামাজ পড়লেন, কিন্তু নবীর মনে মনে চায় যে কিবলা কাবার দিকে যেন হয়ে যায়। নামাজ পড়তেছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, তো মনের চাওয়া হলো আহারে কাবা ঘরটা যদি কিবলা হতো, এটা নবীর মনের চাওয়া। বারবার আসমানের দিকে তাকায়, মুখ দিয়ে বলে না, কিন্তু মনের চাওয়া হলো আল্লাহ যদি কিবলাটা কাবার দিকে করতেন। আল্লাহ তাআলা বলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আমি বারবার যে মাথা উপরে আর নিচে নামান, আমি আল্লাহ কিন্তু জানি বিষয়টা, আমি দেখি কেন বলেন, এটা আপনি কেন করেন আমি দেখি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আমি আল্লাহ ওয়াদা করছি আপনার মনে যেই কাবাকে কিবলা চাইতেছেন, অচিরেই আমি আপনাকে সেদিকে আবার কিবলা বানিয়ে নামাজ পড়ার ব্যবস্থা করতেছি। নামাজ চলাকালীন 2 রাকাত হয়ে গেছে, আরো 2 রাকাত বাকি। ওই মুহূর্তে বিধান এসে গেছে, জিবরিল আমিন এসে বললেন, বাস এখনই ফিরে যান। ওই মুহূর্তে আল্লাহ তাআলা আবার কাবার দিকে কিবলাকে করে দিয়েছেন। এই হলো আপনার কিবলামুখী হওয়া। আরেকটা শর্ত হলো ওয়াক্ত মতো নামাজ পড়া। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের উপর সময় মতো নামাজ ফরজ করে দিয়েছেন। তো যাই হোক, এখানে অনুবাদ হলো নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর সময় মতো ফরজ। নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর সময় মতো ফরজ। সহিহ বুখারীর বর্ণনা 527 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? নবীজি বললেন, as-সালাতু আলা ওয়াক্তিহা। সময় মতো নামাজ পড়া, এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ। হুজুর, এরপর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? নবীজি বললেন, বিররুল ওয়ালিদাইন। পিতা মাতার আনুগত্য করা, তাদের সেবা শুশ্রূষা করা, তাদের আনুগত্য করা। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ। হুজুর, এরপর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় কি করা? জিহাদ করা। তাহলে বলেন তো এই তিনটার মধ্যে সবচেয়ে পছন্দের আমল কোনটি? বলেন, সময় মতো নামাজ পড়া। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি বলেন তো? সময় মতো নামাজ পড়া। সময় মতো নামাজ আমরা অবশ্যই পড়ব। একটি হাদিস শোনায় আপনাদেরকে, তারপর আপনারা সিদ্ধান্ত নিয়ে নেন। এতদিন যারা 3 ওয়াক্ত পড়তেন, আজকে থেকে বাকি আরো 2 ওয়াক্ত পড়বেন কিনা। এতদিন যারা 4 ওয়াক্ত পড়তেন, ফজর পড়তেন না, সিদ্ধান্ত নেবেন এখন থেকে ফজরও পড়বেন কিনা। অথবা এতদিন যারা সাপ্তাহিক মুসল্লি ছিলেন, এখন থেকে একটু নিয়ত করেন না সপ্তাহের পাশাপাশি দৈনিক কিছু নামাজ পড়াও দরকার কিনা, একটু সিদ্ধান্ত নেন। সহিহ বুখারীর বর্ণনা 687 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت سئل النبي صلى الله عليه وسلم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন। এতটাই অসুস্থ হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম মসজিদে এশার নামাজের অপেক্ষায় আছে। বলেন কোন নামাজ? এশার নামাজ। ইমামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা সবাই নবীজির অপেক্ষায় আছে।
কিন্তু নবীজি বাহিরে আসতেছে না, এশার ইমামতি করার জন্য নবী বাহিরে আসতেছে না। নবীজি ঘরের সদস্যদেরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা সাহাবীরা কি নামাজ পড়ছে? সদস্যরা জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, হুম ইয়ানতাযিরুনা লা। হুজুর, তারা নামাজ পড়ে নাই, তারা আপনার অপেক্ষায় আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে এক কাজ করো, দরুলি মাআন ফিল মিখদাব, আমার জন্য পানির ব্যবস্থা করো, আমি গোসল করব। আম্মা জান বলেন, ফাআলনা ফাগতাসালা, আমরা পানির ব্যবস্থা করলাম, নবীকে পানি দিলাম, তিনি গোসল করলেন। গোসল করার পর খুব মন দিয়ে শুনেন, যাহাবা লিয়ানুআ, যাহাবা লিয়ানুআ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যাওয়ার জন্য রওনা করলেন। একদম কাছে, কিন্তু এই যে আপনার পর্দা সরাইলেই মসজিদ, পর্দা সরাইলেই মসজিদ, বাস বাসার যে দরজাটা এই পর্দাটা সরাবে এটাই মসজিদ। নবীজি মসজিদে যাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যাওয়ার জন্য রওনা করলেন। ফাউগমিয়া আলাইহি, সাথে সাথে বেহুশ হয়ে গেলেন, সাথে সাথে বেহুশ হয়ে গেলেন। সুম্মা আফাকা, একটু পরে নবীজির হুঁশ ফিরে আসছে। হুঁশ ফিরে আসার পর নবীজি বললেন, আসাল্লান নাস, আচ্ছা সাহাবীরা কি নামাজ পড়ছে? তখন সবাই আবার জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, হুম ইয়ানতাযিরুনা লা, হুজুর তারা নামাজ পড়ে নাই, তারা আপনার অপেক্ষা আছে। নবীজি বললেন, দরুলি মাআন ফিল মিখদাব, আবার পানি দাও। তারা আবার পানি দিলেন, ফাগতাসালা, আবার পুরোটা শরীর ধৌত করলেন, যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের দুর্বলতা এটা যেন কেটে যায়। তো পানি দিয়ে আবার শরীর ধৌত করলেন, করার পর যাহাবা লিয়ানুআ, আবার রওনা করলেন মসজিদে যাওয়ার জন্য। ফাউমিয়া আলাইহি, আবার বেহুশ হয়ে গেছে। দ্বিতীয়বার আবার বেহুশ হয়ে গেছে। ঢাকা শহর রাস্তায় নাফিল করা উচিত না, মসজিদে করা উচিত। আমাদের একটা নিয়ম আছে, রাস্তায় নাফিল আমি নেই না, কিন্তু যে এটা দিয়ে দিল আল্লাহ জানে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার ফাউমিয়া আলাইহি, আবার বেহুশ হয়ে গেছে। সুম্মা আফাকা, বেহুশ হওয়ার পর আবার নবীজির হুঁশ ফিরে আসে। স্বেচ্ছাসেবকগুলো কি করে? হুঁশ ফিরে আসার পর কয়বার হলো বেহুশ বলেন তো? দুইবার। তো দুইবার বেহুশ হওয়ার পর নবীজি আবার জিজ্ঞাসা করলেন, আসাল্লান নাস, সাহাবীরা কি নামাজ পড়ছে? তারা জবাব দিলেন, না, তারা নামাজ পড়ে নাই, হুম ইয়ানতাযিরুনা লা, তারা আপনার অপেক্ষায় আছে। নবীজি আবার বললেন, দরুলি মাআন, পানি আনো, পানি আনো। তো পানি আনলেন, আনার পর নবীজি আবার নিজের শরীর মুবারক ধৌত করলেন। ধৌত করার পর আবার মসজিদে রওনা করলেন নামাজ পড়ার জন্য। ফাউমিয়া আলাইহি, আবার বেহুশ হয়ে গেছে। কয়বার হলো? তিনবার। সুম্মা আফাকা, আবার হুঁশ ফিরে আসছে। আবার আল্লাহ নবী প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ নাস, সাহাবীরা কি নামাজ পড়ছে? ঘর থেকে জবাব দেওয়া হয়, না ইয়া রাসূলুল্লাহ, হুম ইয়ানতাযিরুনা লা, হুজুর তারা নামাজ পড়ে নাই, তারা আপনার অপেক্ষায় আছে। এই কথা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক কাজ করো, আবু বকরের কাছে লোক পাঠাও। পাঠানোর পর আবু বকরকে বলো, ফালইউসাল্লি বিন-নাস, আবু বকর যেন মানুষদেরকে নামাজ পড়ায় দেয়, আবু বকর যেন ইমামতি করে। আমি তো নড়তেই পারতেছি না জায়গা থেকে। এখান থেকে একটু চিন্তার বিষয়, আমাদেরকে নামাজের কথা বললে আমাদের জবাব হয়, লুঙ্গিটা ভালো না, আগামীকাল থেকে নামাজ ধরবো, সামনের সপ্তাহ থেকে নামাজ ধরবো, এইগুলা হয় জবাব। আমার হাবিব একবার বেহুশ হলেন, আবার বেহুশ হলেন, আবার বেহুশ হলেন। এইভাবে কেন? তার অপেক্ষা শুধু যে তিনি নামাজে যাবে, এই কারণে বারবার বেহুশ হয়ে যাচ্ছে। যেতে না পেরে সর্বশেষ বললেন, আবু বকরকে বলো নামাজ পড়ায় দিতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াইছে কয়েকদিন। একদিন যোহরের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজাদা বিন নাফসিহি খিফা, নিজের শরীরটা একটু হালকা অনুভব করলেন। নামাজের মধ্যে দাঁড়াইছে, ইতিমধ্যে নবীজি বললেন, আমি একটু মসজিদে যাব। দুইজনের কাঁধে ভর দিলেন, ভর দিয়ে মসজিদে গেলেন।
আবু বকর সিদ্দিক যখন দেখলেন নবী মসজিদে আসছে, তিনি পিছনে আসতে উদ্যত হলেন। নবীজি ইশারায় বললেন, না তুমি সেখানেই থাকো। নবীজি ওই দুজনকে বললেন, আজলাসানি ইলা জামবিহি, আমাকে তোমরা বসায় দাও আবু বকরের পাশে। ফাজলাসাহু, নবীজিকে বসায় দিয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে। এখান থেকে আমি বুঝাইতে চাইলাম নামাজের কি পরিমাণ গুরুত্ব থাকলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার নিজের তৈরি করতেছিল নামাজে যাবে, এরপরেও নামাজে যেতে পারছিলেন না, বারবার বেহুশ হয়ে যাইতেছে। আল্লাহ আমাদেরকে নামাজের প্রতি যথেষ্ট গুরুত্ব যেন দিতে পারি, তৌফিক দান করুন, আমিন। এজন্য সময় মতো নামাজ পড়বো, যেখানে থাকি বলেন ইনশাআল্লাহ। নাসাঈর বর্ণনা 3939 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم حبب إلي من الدنيا النساء والطيب وجعل قرة عيني في الصلاة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে তিনটি জিনিস প্রিয় করে দেওয়া হয়েছে। কয়টি জিনিস? তিনটি। এক নাম্বার নিসা, মা জাতি আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে। দুই নাম্বার আকর, আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে। তিন নাম্বার ওয়াজুইলা কুররাতু আইনি ফিস সালাহ,